শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, হাজীগঞ্জ জেলা উচ্চ বিদ্যালয়, খানাবাদ, চট্টগ্রাম। আজকে আমাদের আলোচনার বিষয় টেন্স অর্থাৎ কাল। টেন্স বলা হয় কোন কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। টেন্স সাধারণত আমরা তিন সময়ে ঘটতে দেখি, যেমন একটা হয়ে গেছে, একটা হচ্ছে, কিংবা একটা হবে। এই হওয়ার সময়টাকে টেন্স বলা হয়। তাহলে বলা যায় কোন কাজ সংঘটিত হওয়ার বা যে সময় সংঘটিত হয় ওই সময়টাকে টেন্স বলা হয়। যেমন I play football, I played football, I will play football. I play football অর্থ আমি ফুটবল খেলি, যেটা বর্তমান সময়কে বোঝায়। এরপর I played football, এখানে played এটা হচ্ছে মূল ভার্ব এর পাস্ট ফর্ম, অর্থাৎ আমি ফুটবল খেলেছিলাম, যেটা অতীত সময়কেই বোঝায়। এরপরে I will play football, এখানে উইল মোডাল, এটা দ্বারা কোনো কাজ সামনে সংঘটিত হবে, এটা বোঝায়। তাই না, I will play football তো আমি ফুটবল খেলবো, যেটা সামনেই বোঝাচ্ছে। তাহলে এখানে কাজটা তিনভাবে হচ্ছে দেখা যায়। একটা খেলি বর্তমান সময়, একটা খেলেছিলাম অতীত, আর একটা খেলবো। এই কাজের যে ভিন্ন ভিন্ন সময়, এই সময়টাকে বলা হয় টেন্স। তাহলে আমরা বলতে পারি কি কোন কাজ যে সময়ে সংঘটিত হয় বা কাজটি সংঘটিত হয় ওই সময়টাকে টেন্স তথা কাল বলা হয়। ইংরেজিতে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে প্রেজেন্ট টেন্স কি? ভার্বের কাজটা যখন বর্তমান সময়কে বোঝাবে বা বর্তমান সময়টাকে নির্দেশ করবে, তখন সেটাকে বলা হয় কি প্রেজেন্ট টেন্স। যেমন আমরা বলতে পারি I play football, আমি ফুটবল খেলি, এটা বর্তমান সময়টাকে বোঝায়। তাহলে ওটাকে বলা হয় কি প্রেজেন্ট টেন্স তথা বর্তমান কাল। আর ওই কাজটা যদি অতীত সময়কে বোঝায়, তখন সেটাকে বলা হবে পাস্ট টেন্স বা অতীত কাল। যেমন I played football, সাবজেক্ট আমরা যদি মূল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি, তাহলে এটা অতীত সময়ে সংঘটিত হয়, এটা বোঝায়। তৃতীয় পর্যায়ে ফিউচার টেন্স তথা ভবিষ্যৎ কাল। ভার্বের কাজটি যদি সামনে সংঘটিত হবে এই ধরনের বোঝায়, এই ধরনের অর্থ নির্দেশ করে, তখন সেটাকে বলা হয় কি ফিউচার টেন্স তথা ভবিষ্যৎ কাল। তাহলে আমরা বুঝতে পারলাম কি কাজটা তিন পর্যায়ে সংঘটিত হয়। একটা এখন হচ্ছে, একটা হয়ে গেছিল, একটা হবে। হচ্ছে মানে বর্তমান, আর যেটা হয়েছিল সেটা অতীতকাল, আর যেটা হবে সেটা ভবিষ্যৎকাল। তাহলে কাজের এই ক্ষেত্র সময় বিবেচনা করে টেন্সকে প্রধানত ইংরেজিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। আবার এই প্রত্যেকটা 4টি করে ভাগ হয়েছে। তাহলে একটা 4টা করে ভাগ করলে তিনটা হয়, 3 গুণ 4 3 4 12। আর এগুলোর একটা প্রকার যদি আমরা জানতে পারি, বাকিগুলো সেম প্রকার, তবে কাজের সময়টা ভিন্ন। যেমন প্রেজেন্ট টেন্সের 4 প্রকারগুলো হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো হলো পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা মূল বিষয়টা পেলাম কি টেন্স কোন কাজ সংঘটিত হওয়ার সময়টাকে টেন্স বলা হয়। টেন্স কাজের সময় অনুসারে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলো প্রত্যেকটা 4 প্রকার করে, মোট হচ্ছে কত প্রকার? 12 প্রকার। একটা প্রকার যদি আমরা কোনো মতে জানতে পারি, বাকিগুলো আমাদের অটোমেটিকলি চলে আসবে। প্রেজেন্ট টেন্স যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তদ্রূপ বাকিগুলো এইভাবে আসবে। তাহলে আমরা বুঝবো এগুলোর গঠন, কারণ ইংরেজিতে এগুলোর সেন্টেন্সের মধ্যে এগুলোর গঠন যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সহজে অর্থের সেই গঠন যদি আমরা বেশি বুঝতে পারি, তাহলে আমরা সহজেই চিনতে পারবো কোনটা কোন টেন্সে হয়েছে। তাহলে আমরা একটু সামনে যাই এগুলোর গঠন সম্পর্কে।
টেন্সের গঠন সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স আর প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা আগে জেনে নিই সাবজেক্ট কি। সাবজেক্ট বলা হয় যে কাজগুলো করে বা যার সম্পর্কে কিছু বলা হয় ওটাকে বলা হয় কি সাবজেক্ট। যেমন আই ডু, আমি করি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায় বা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, পড়া ইত্যাদি বোঝায়, সেটাকে বলা হয় কি ভার্ব। আর অবজেক্ট বলা হয় মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই অবজেক্ট, এবং এরপরে যদি আর থেকে যায় সেগুলো বলা হয় আমরা অতিরিক্ত অংশ বা এক্সটেনশন। তাহলে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি আই ইট রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, মূল ভার্ব এখানে ভার্ব আছে ইট থেকে খাওয়া, এখানে আছে মূল ভার্ব, এখানে এটা অর্থ আছে, অর্থটা কিন্তু এটা মূল ভার্ব। তাহলে মূল ভার্বের ইট একটা ভার্বের আমরা জানি তিনটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট, ইট, ইটেন। একটা ভার্বের তিনটি ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমি মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করছি। এরপর যেটা সেটা আমি কি খাই, তাহলে হয় কি রাইস বা। তাহলে মূল ভার্বকে এই ইটকে আমি কি দিয়ে প্রশ্ন করছি, উত্তর পেয়েছি রাইস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এরপর যে আরেকটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, সাবজেক্ট হচ্ছে আই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস বলতে গেলে এখানে লেখা আছে সাবজেক্ট, কারণ সাবজেক্ট বোঝার জন্য এটাই ব্যবহার করতেছি আই। এরপরে এখান থেকে যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, এগুলো হচ্ছে এম ইজ আর। তাহলে আমরা জানি এরপরে সাধারণত এম ভার্ব বসে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব হচ্ছে ইট, আর আইএনজি করার সময় প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, তাহলে হবে ইটিং, ইট আই এন জি টি। বাকিটা বসে যাবে আর কি রাইস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর থেকে যে কোনো একটা মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পাই। এরপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট, আমি আই ব্যবহার করলাম, এরপরে হ্যাভ হ্যাজ। আমরা জানি ফার্স্ট পারসনের পর সবসময় হ্যাভ ব্যবহার করা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার করা হয়। তাহলে এখানে হ্যাভ হবে, এখান থেকে যে কোনো একটা হ্যাভ। আই হ্যাভ মূল ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এখানে হ্যাভ এ হ্যাজ এর পরে আর পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে হবে আই হ্যাভ ইটেন, ইটেন এক্সটেনশন হচ্ছে কি অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে লেখা আছে কি সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্টটা ব্যবহার করতে পারি হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন। তাহলে যেহেতু পাস্ট পারসন তাহলে হ্যাভ বিনই হবে, আই হ্যাভ বিন। এখানে আছে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি করতে গেলে আমাদের মানতে হবে মূল ভার্ব যেটা সেটা হচ্ছে ই, এটার সাথে প্রেজেন্ট আইএনজি করতে গেলে প্রেজেন্ট ভার্বের সাথে হয়। তাহলে হবে কি আই হ্যাভ বিন ইটিং, ইটিং রাইস। তাহলে বাকিটা হচ্ছে কি অবজেক্ট কিংবা এক্সটেনশন। আমি আরেকটা বলি, সাবজেক্ট বলা হয় এখানে যেহেতু প্রত্যেকটার আগে লেখা আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বলা হয় যে কাজ করে কিংবা যার সম্পর্কে কিছু বলা হয়। এখানে কাজটা করতেছি আমি, সেজন্য আমি সাবজেক্ট। এরপর আছে মূল ভার্ব, এখানে একটা মূল ভার্ব। মূল ভার্ব মানে যেটা যে ভার্বের একটা অর্থ থাকে, ভার্বকে যেটা দ্বারা কোনো কিছু করা যাওয়া ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আর মূল ভার্ব হচ্ছে যে ভার্বের নিজস্ব একটা অর্থ থাকে, যেমন এখানে ইট খাওয়া বোঝাচ্ছে একটা কাজ, তবে এটা নিজস্ব একটা অর্থ আছে, এই জন্য এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এখানে প্রেজেন্ট ফর্ম আমি ব্যবহার করছি। এরপর হচ্ছে অবজেক্ট হচ্ছে কি মূল ভার্বটা আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যাব, তাই হচ্ছে সাবজেক্ট। আমি মূল ভার্বটা প্রশ্ন আমি কি খাই, তাহলে তো হচ্ছে রাইস, তাহলে কি দিয়ে প্রশ্ন করে যাবে সেটা হচ্ছে কি অবজেক্ট। এরপরে এই অবজেক্ট শুদ্ধ বাকি আর পাইবে সেটাকে আমরা আবার এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বলি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি জাস্ট গঠনটা শিখলেই ফ্রেমটা বসাইতে পারবো, এখানে সেন্টেন্সটা গঠন করতে পারবো। সাবজেক্ট প্লাস মিজার থেকে যে কোনো একটা মূল ভার্বের সাথে আইএনজি। আইএনজি করতে গেলে সবসময় মনে রাখতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এরপর এক্সটেনশন রয়ে গেছে রাইস। এরপরে প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, সাবজেক্ট হবে সাবজেক্ট। আমরা জানি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসনের পরে থার্ড পারসন প্লুরাল হলে সবসময় কি ব্যবহার হয়, হ্যাভ হয়, এই জন্য হ্যাভ ব্যবহার করছি।
মূল ভার্ব বি ফ্রম, এখানে মূল ভার্ব বি ফ্রম আছে ইটেন, প্রেজেন্ট ফ্রম পাস্ট পার্টিসিপল ফ্রম ইটেন, এক্সটেনশন বা অবজেক্ট বসে গেছে। এরপরে সাবজেক্ট আই, এখানে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন, আমরা জানি পাস্ট পারসন করে হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন বা অবজেক্ট রাইস আছে। আমাদের একটা মনে রাখতে হবে কি সবসময় কন্টিনিউয়াস লেখা থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, আইএনজি হবে। আর 3 নাম্বারটা হচ্ছে পারফেক্ট টেন্সের গঠনে 3 নাম্বার সাথে ভার্বের 3 নাম্বার ফর্মের সাথে সম্পর্ক। তাহলে 3 নাম্বার হচ্ছে কি ইটেন, এখানে মোট ভার্ব বি ফ্রম ইটেন হবে। আর প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম হবে ইনডিফিনিটেন্সে। তাহলে এইভাবে যখন আমরা শিখবো আমরা এইভাবে সেন্টেন্স গঠন করতে পারবো। আর এইভাবে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের গঠন জানতে পারি আর কন্টিনিউয়াস এভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানতে পারি, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটেন্সের গঠন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানতে পারবো। শুধু একটু পরিবর্তন করে দিলে হয়ে যাবে। পরিবর্তনটা কি? তাহলে আমি যদি বলি প্রেজেন্ট টেন্সের জায়গায় পাস্ট, সবগুলো পাস্ট করে দিই, করে দিলাম কি পাস্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো হলে পরিবর্তনটা হবে মূল ভার্বের এই প্রেজেন্ট ফর্মের জায়গায় পাস্ট টেন্স হয়েছে দিলে এখন এখানে হয়ে যাবে কি পাস্ট ফর্ম। পরিবর্তনটা এই জায়গায়। কন্টিনিউয়াস টেন্সে নিজের জায়গায় আমরা ব্যবহার করব কি ওয়াজ, ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। পারফেক্ট টেন্সে হ্যাভ এর জায়গায় আমরা ব্যবহার করব কি হ্যাড। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন এর জায়গায় ব্যবহার করব কি হ্যাড বিন। তাহলে দেখা যায় প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সের অনেকটা মিল রয়েছে, শুধু এই অংশটা পরিবর্তন করে দিলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা পেয়ে যাই। এগুলো প্রত্যেকটা যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ব, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম বলেছিলাম, পাস্ট টেন্সে জাস্ট পাস্ট ফর্ম, বাকি পুরো ঠিক আছে। এখানে এসে নিজের জায়গায় করে দিব কি ওয়াজ হয়। পারফেক্ট টেন্সে হ্যাভ এর জায়গায় করে দিয়েছি কি হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হ্যাভ বিন বা হ্যাজ বিন এর জায়গায় করে দিয়েছি কি হ্যাড বিন। এভাবে সেন্টেন্সে গঠন করতে পারবো। এখানে প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্ম করে দিব, এইটা হয়ে যাবে কি এইট। এখানে ওয়াজ এর জায়গায় এক্সাম্পল আমরা জানি সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহার হয়, এখানে হবে কি ওয়াজ। আর এখানে হ্যাভ এর জায়গায় হয়ে যাবে কি হ্যাড, এখানে হ্যাজ বিন এর জায়গায় হয়ে যাবে কি হ্যাভ বিন এর জায়গায় হয়ে যাবে কি হ্যাড বিন। তাহলে দেখা যায় ওটা প্রেজেন্ট টেন্সের গঠন শিখে পাস্ট টেন্সের গঠন এমনি পারা যায়। তাহলে আমরা এইভাবে চেষ্টা করব। তাহলে প্রেজেন্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। শুধু এই জায়গায় পরিবর্তন করছি। ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম ইজার মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজারের জায়গায় জাস্ট ওয়াজ হয়। বাকি আগে পরে সব ঠিক আছে। ঠিক পারফেক্টেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল হ্যাভ বিন হ্যাজ বিন, এখন হচ্ছে সরি হ্যাভ হ্যাজ, এখানে হয়েছে হ্যাভ। আর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল হ্যাভ বিন হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে কি হ্যাড বিন। এবার যখন আমরা এটা করব তাহলে ফিউচারটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ফিউচারটা কি হয় দেখো, দেখি তাই না ফিউচারটা ফিউচারটা ঠিক প্রেজেন্ট টেন্সেরই মতন, তবে প্রেজেন্ট এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, ভার্বে প্রেজেন্ট ফর্ম। ফিউচার টেন্সে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, তবে তার আগে এখানে এক্সট্রা কি আসবে শ্যাল উইল। সাবজেক্ট হলে এখানে একটা এক্সট্রা শ্যাল কিংবা উইল আসবে, শ্যাল কিংবা উইল। তাহলে বাড়তে হয় কি প্রেজেন্ট এখানে আমরা করতে কি সব কি ফিউচার করে দিলাম, ফিউচার করে দিলে তখন গঠনটা একটু ভিন্ন হয়ে যাবে। যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হবে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে পরিবর্তনটা দুই জায়গায় আসছে। প্রেজেন্ট টেন্সের মতো প্রেজেন্ট ফর্ম চলে আসছে, জাস্ট সাবজেক্ট হলো একটা শ্যাল বা উইল মোডাল বাড়তে আসছে। কন্টিনিউয়াস টেন্সে এসে এটা হবে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন হবে এইভাবে একটা একটু। পরিবর্তনটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই শ্যাল বা উইলের সাথে একটা বি হবে, শ্যাল বি কিংবা উইল বি। পারফেক্ট টেন্সে এসে হবে কি শ্যাল হ্যাভ
কিংবা উইল হ্যাভ। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে কি শ্যাল হ্যাভ বিন, কিংবা উইল হ্যাভ বিন। তাহলে দেখা যায় ফিউচার টেন্স আর একটু পরিবর্তন হয়, এখানে সাবজেক্ট হলো এক্সট্রা আসছে কি শ্যাল উইল, মোর বাড়বে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্সের মতোই হবে। কন্টিনিউয়াস টেন্সে এসে জাস্ট এইটার সাথে একটু বাড়তি হয়েছে কি বিটা, শ্যাল বি উইল বি, আগে পর সব ঠিক আছে। পারফেক্ট টেন্সে শ্যাল বা উইলের সাথে জাস্ট হ্যাভটা বাড়তি আসছে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এসে শ্যালের সাথে ওর সাথে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন হ্যাভ বিন টা বাড়তি আসছে। তাহলে দেখা যায় কি প্রথমটা শিখলে বাইবেল সব আমাদের মোটামুটি অনেকটা কন্ট্রোলে চলে বা ইজি হয়ে যায়। ফিউচার ইন্ডিভিজুয়ালসের কথা সাবজেক্ট বা শ্যাল বা উইল প্লাস মূল বাড়বে প্রেজেন্ট ফর্ম, কারণ ফিউচার ফর্ম নাই, একটা বাক্যে আমাদের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু প্রত্যেকটা টেন্সের 3 নাম্বারটা 3 নাম্বারে ব্যবহার হয়। তাহলে ফিউচার ফর্ম নাই, তাহলে হয় কি ফিউচার ইন্ডিভিজুয়ালসে আমরা প্রেজেন্ট ফর্মটাই ইউজ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে রাইট ফর্ম বাড়বে গেলে দেখবো শ্যাল বা উইলের পর মূল বাড়বে কি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম। কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টটা শ্যাল বা উইল প্লাস মূল বাড়ির সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পারফেক্ট টেন্সে সাবজেক্ট শ্যাল বা উইল মূল বাড়বে টিপি ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মূল বাড়বে সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা গঠনটা এইভাবেই পেলাম। তাহলে আমরা একটু বিষয়টা একটু গুছিয়ে আসি। আর প্রথমে ছিল টেন্স, টেন্স অর্থ কাল বা সময়, কোনো কাজ হওয়ার সময়টাকে কি বলা হয়, টেন্স বলা হয়। আমরা জানি টেন্স পদার্থ হচ্ছে কয় প্রকার, ইংরেজিতে টেন্স পদার্থ 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বলা হয় কোনো কাজ হওয়ার সময়টা যদি বর্তমান সময়কে নির্দেশ করে তখন সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। আর অতীত সময়কে নির্দেশ করলে পাস্ট টেন্স, আর কাজটা যদি সামনে হবে বা ভবিষ্যতে হবে এটা হলে তখন সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার করে, মোট হচ্ছে 12 প্রকার। একটা গঠন যদি প্রকার যদি আমরা পারি তাহলে আমরা সহজেই পারবো, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তবে বাকিগুলো আসবে। এর বাইরে একটা গঠন যদি আমরা প্রথম 7টা গঠন যদি আমরা জানতে পারি, বাকি 8টা গঠন আমার জন্য সহজ হয়ে যায়। আর একটু দেখি, প্রেজেন্ট টেন্সে বলেছিলাম সাবজেক্ট প্লাস মূল বাড়বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম এখানে এম ইজ আর, বাকি সব ঠিক ছিল। এখানে বলেছিলাম হ্যাভ বা হ্যাজ, আগে পরে ঠিক ছিল, এখানে কি হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন। কিন্তু ফার্স্ট টেন্সের গঠনে এসে মূল বাড়বে পাস্ট ফর্ম বলেছিলাম, এখানে এম ইজ আর জায়গায় বলেছিলাম কি ওয়াজ আই, এখানে বলেছিলাম কি হ্যাড, এখানে বলেছিলাম হ্যাড বিন। আর ফিউচার টেন্স এসে এখানে একটা বাড়তি যেটা আছে সেটা সাবজেক্ট হলো শ্যাল বা উইল এবং মূল বাড়বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট টেন্সের মধ্যে জাস্ট সাবজেক্ট হলো শ্যাল বা উইল। কন্টিনিউয়াস টেন্স এসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এসে শ্যাল বি কিংবা উইল বি, পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বি উইল হ্যাভ বি। তাহলে এইভাবে আমরা গঠনটা জেনে নিব, বারবার চর্চা করবো। একটু কৌশল করে শিখলে 4টা শিখলে কোনো মতে বাকি 8টা পারা যায়, টোটাল 12টা পারা যাবে আগামীতে। হ্যাঁ, তোমরা এগুলো চর্চা করবে বাসা, আমি মনে করি এতক্ষণ তোমরা বাসা নিয়ে গাইড নিয়ে তোমরা এগুলো মিলিয়ে দিচ্ছ বা দেখে নিচ্ছ, রিভিশন করতেছ। এরবার যদি তোমাদের সমস্যা হয় তোমরা আমাকে রীতিমতো ওই নাম্বারটাতে জানাবা। আগামীতে সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় এই সম্পর্কে আর একটু বিস্তারিত টেন্সের একটা ক্লাস নিয়ে আমি একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, কিংবা এখানে যে 2টা অপশন আছে কোনটা কি, কোন পার্সন বা কোন পার্সনটা ব্যবহার করা হয়, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছো। সামনে তোমরা একটু দেখে অ্যাডভান্স হবে বা বাকি আমার থেকে জেনে নিবে। এই তথ্যটা ব্যক্ত করে আমি আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করলাম।